জমা পানি যেখানে ডেঙ্গু মশা সেখানে, ডেঙ্গু মশা যেখানে জমা পানি যেখানে, ডেঙ্গু মশা সেখানে। প্রিয় ভাইরা আমার, আমরা আজকের নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের পক্ষ থেকে গণসচেতনামূলক কর্মসূচি হিসাবে পাথরঘাটে আমরা র্যালি করতে যাচ্ছি। আজকে র্যালিতে অংশগ্রহণ করছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আজকের এই সচেতনামূলক র্যালিতে অংশগ্রহণ করছে। আমরা চাচ্ছি নুরুল ইসলাম মনি আমাদের বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, তিনি আজকের সচেতনামূলক ভাবে পাথরঘাটাবাসীকে তারা যাতে এই ডেঙ্গু মশায় আমাদেরকে যেন আমাদের এই ডেঙ্গু মশা যেন বিস্তার করতে না পারে, আমাদের সচেতন হতে হবে যাতে করে আমরা ছাত্রছাত্রী যারা লেখাপড়া করবে তাদেরকে যেন না কামড়াতে পারে, এবং আমাদের মশারি ব্যবহার করতে হবে, কয়েল ব্যবহার করতে হবে এবং আমাদের ঔষধ ছিটিয়ে মশার বংশ ধ্বংস করতে হবে। আজকের এই আয়োজন করার জন্য এবং উপজেলা কর্তৃপক্ষ এবং পাথরঘাটা সর্বস্তরের জনগণ যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনকে সহযোগিতা করে এই পাথরঘাটাবাসীকে সুস্থ রাখার জন্য যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এই কর্মসূচি সফল করার জন্য আপনাদেরকে পাথরঘাটা মনি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি খুবই মারাত্মক আকার ধারণ করেছে বরগুনা তথা পাথরঘাটাতেও। আপনারা জানেন যে আমাদের অনেক বেড়েছে এবং আমাদের উপজেলা পরিষদের চেয়ে গত শনিবার আমার উপজেলা পরিষদের চেয়ে মনিরা সে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি। তো এই ডেঙ্গু সচেতনতার জন্য আমরা কাজ করছি প্রতিনিয়ত। আসলে এখন আর ডেঙ্গু মশা সেই নালা নর্দমার ময়লা পানিতে বেশি হচ্ছে না, যেটি আমরা গবেষণায় বিভিন্ন তথ্যতে আমরা খবর পাচ্ছি, এক্সপার্টরা আমাদের জানাচ্ছেন, সেটি হচ্ছে ডেঙ্গু মশা মানুষের বাসা বাড়িতে যে স্বচ্ছ পরিষ্কার পানি জমা থাকে সেখান থেকেই বেশি ছড়াচ্ছে। সুতরাং আমাদের পরিষ্কার অভিযান, ওষুধ ছিটানোর পাশাপাশি মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে সচেতন করার কাজটিও সমানভাবে আমাদের করতে হবে। সেই কারণে আমরা আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মানুষকে সচেতন করার যে কার্যক্রমটি সেটি অব্যাহত রেখেছি।